হ্যালো বন্ধুরা, আজ আমি এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। ভেন্ডি অনেকেই পছন্দ করো, আবার অনেকেই করো না, কিন্তু এইভাবে ভেন্ডি রান্না করলে আশা করি সবাই চেটেপুটে ভাত দিয়ে খাবে। তো চলো আজকের রান্নাটা দেখতে দেখতে একটু গল্প হয়ে যাক। জানো, আমাদের লাইফে কিছু মানুষ থাকে যারা প্রচুর বড় বড় কথা বলে, আবার আমাদের নিজের চোখের সামনে কি ঘটে সেটা নিয়েও কনফিউশন তৈরি করে দেয়। এরকম একবার আমার সাথেও হয়েছিল। আমার একটা বন্ধু ছিল, বা বন্ধু বলেই ধরো, যাকে আমি খুব রিলাই করতাম। কিন্তু প্রচুর সময় দেখতাম যে আমি যদি কিছু বলি সে আমার ফিলিংসটা না বুঝেই নিজের মতামত দেওয়া শুরু করতো। প্রথমে ভাবতাম হয়তো আমার মনে কনফিউশন আছে, কিন্তু আস্তে আস্তে বুঝলাম এটা এক ধরনের ম্যানিপুলেশন, যেখানে কেউ তোমাকে বারবার তোমার ডিসিশন, ফিলিংস আর ইমোশন নিয়ে সন্দেহ করতে শেখায়। এটা হলো গ্যাস লাইটিং। এতে মানুষ প্রথমে নিজের উপর কনফিডেন্স হারিয়ে ফেলে। আমার সাথেও একদম তাই হয়েছিল। প্রত্যেকবার যদি আমি কোনো প্রশ্ন উঠাতাম বা কোনো কিছু শেয়ার করতাম, সে আমাকে বারবার বলতো, তুমি বেশ ইমোশনাল হচ্ছ, তুমি বাড়াবাড়ি করে ফেলছো। আরও মজা হলো, অনেক সময় আমাকেই ক্রিমিনালের মতন ফিল করানো হতো, যদিও দোষ আমার ছিল না। কিন্তু একদিন আমি নিজেকে জিজ্ঞেস করলাম, কিসের জন্য আমি বারবার নিজের মেমরি, নিজের ফিলিংস নিয়ে ডাউট করব? আমাকে যেটা ভাবাচ্ছে আমি ভুল, সেটা কি আসলে আমার ভুল, না সেটা তার ক্রিয়েট করা একটা বাবল? ওই দিন থেকেই আমি শিখলাম, যদি কেউ বারবার তোমাকে কনফিউজ করে, তোমার কনফিডেন্সকে কোয়েশ্চেন করে, তাহলে সে বন্ধু নয়, সে একটা টক্সিক মানুষ। এখন আমি যখন ওই এক্সপিরিয়েন্সের দিকে তাকাই, বুঝি গ্যাস লাইটিংকে আইডেন্টিফাই করা প্রচুর ইম্পর্ট্যান্ট। কারোর কাছে তোমাকে রিপিটেডলি উইক দেখানো, উইক ফিল করালে সেটাকে নর্মাল মনে করো না। আর সবচেয়ে বড় লেসন হলো নিজের সাথে অনেস্ট থাকা, নিজের মেমরি আর নিজের ফিলিংসকে ভ্যালিউ দেওয়া। একটু টাইম লাগে, কিন্তু একবার নিজের উপর ট্রাস্ট ফিরিয়ে আনতে পারলে আর কোনো মানুষকে তোমার রিয়েলিটি কন্ট্রোল করতে দেবে না। তাই যদি তোমার লাইফে কোনো মানুষ থাকে যার কথা শুনে তোমার মাথা ঘুরে যায়, বা তুমি নিজেকে নিজে প্রশ্ন করতে শুরু করো, ভুলো না তুমি প্রবলেম নয়, তোমার ফিলিংস রিয়েল। আর নিজের উপর ট্রাস্ট রাখা ছাড়া বড় স্ট্রেংথ আর কিছু নেই। রান্না করতে করতে গল্পও শেষ হলো। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, এরকম ধরনের মানুষ থেকে কিন্তু অবশ্যই দূরত্ব মেনটেন করা উচিত, তাহলে মানসিকভাবে ভালো থাকবে। যাই হোক, আবার দেখা হবে পরের নতুন ভিডিওতে। টাটা।